দেখে মনে হচ্ছে গেরিলা বাহিনী যুদ্ধ করছে, কিন্তু আসলে তা নয়। এটি জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার 4 গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের মুহূর্ত। সংঘর্ষকারীরা ঢাল, সরকি, কালি, কাতরা, টেটার মতো দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে। হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে রোববার বিকেলে প্রায় 3 ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী এই সংঘর্ষে কমপক্ষে 60 জন গ্রামবাসী আহত হয়েছেন। সংঘর্ষে বহু ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গোপীনাথপুর গ্রামের সাইমন মাতুব্বর ও কুদ্দুস মাতুব্বরের মধ্যে জমি নিয়ে শুক্রবার কথা কাটাকাটি ও হাতাহাতির জের ধরে রোববার সালিশ বৈঠকের আয়োজন করা হয়েছিল। সালিশ বৈঠকে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। গোপীনাথপুর গ্রামের দুটি দলের সাথে পরবর্তীতে ছোট হামেরদী, খারাকান্দি ও বাইশাখালী এলাকার লোকজনও যোগ দেয়। পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। সবচেয়ে আশ্চর্যের বিষয়, উভয় পক্ষ সড়কের ইট ভেঙে ও মাথা বাঁচাতে হেলমেট পরে সড়কে 3 ঘণ্টাব্যাপী মুখোমুখি সংঘর্ষে লিপ্ত থাকে। শুক্রবার দিন আজকে শালিশ হবার কথা, শালিশ লোক আসার পরে ফিরানোর উদ্দেশ্যে যাইতেছিলাম। বড় হামিদুর লোকজন আমরা ফিরানোর উদ্দেশ্যে গেছি। মোটামুটি হাত যখন জাগাইছি তখন ওরা এক পক্ষ ফিরে গেছিল, দ্বিতীয় পক্ষ ওরা ফিরে নাই। ওরা বলছে যে আপনারা আসছেন কি হওয়ার জন্য, আপনারা ফিরে হবেন না। এই উপলক্ষে তার পরবর্তী এই পাশে ইট মারার পরে আবার শুরু হয়ে যায়। তখন আমরা চলে আসি। শুনছি যে ছোট হামিদ গোপীনাথপুর কার্য লাগছে বেলা 3 ঘটিকার সময়। তো আমি শুনলাম যে কার্য চলমান আছে, প্রায় 2 ঘন্টা যাবৎ কার্য চলতেছে, মারামারি চলতেছে। ঘন্টা হয়ে গেছে। ছোট হামিদ, কুদ্দুস এবং সাইমন, এই দুইটা দল 2 থেকে 3 ঘন্টা ধরে কার্য চলতেছে। ছোট হামিদ এবং কি গোপীনাথপুর বিকেল থেকে এবং কি কার্য হইতেছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে গেছে, তারপরেও তারা মানতেছে না, তাদেরকে ওভারটেক করে তারা কাজ করতেই আছে। সংঘর্ষের খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তারা পিছু হটতে বাধ্য হন। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এবং 4 গ্রামের লোকজন রণক্ষেত্র তৈরি করায় জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।